গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে তোমাদের সঙ্গে গল্পটা রান্নাঘর থেকেই শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে, যেহেতু মায়াঙ্কের বাবা ডিউটি যাবে। তো আগে বেগুনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বেগুনটাকে ভাজবো। আমার জানো তো, সব থেকে সোজা রান্নাই বেগুন ভাজাটাই মনে হয়। যখন কিচ্ছু মাথায় না আসে তখন এই বেগুন ভেজে দিই, খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আর ছিল ফ্রিজে কিছুটা পাবদা মাছ। তো পাবদা মাছগুলোকে প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এই পাবদা মাছটা না আমার পাতলা করে ঝোল খেতে খুব ভালো লাগে। তবে আজকে অনেক দিন বাদে মনে হলো একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করব, তাই আজকে একটু সর্ষে পোস্ত দিয়েই রান্না করেছিলাম। তো আমি কড়াইতে কিছুটা পেঁয়াজ, কিছুটা আদা আর টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তার ভেতরে জল দিয়ে দিয়েছি। জলের ভেতরে সর্ষে বাটার পোস্ত বাটাটা দিয়ে যখন ফুটে এসছে তখন দিয়ে দিয়েছি মাছগুলো আর দিয়ে দিয়েছি কিছুটা নুন আর চিনি স্বাদ মতন। তারপরে এই যে আমার মাছের ঝোল একদম রেডি। সকালবেলায় যেহেতু একটু তাড়াতাড়ি থাকে, তো সেইটু আমি না খুব বেশি তামঝাম রান্নাবান্না করি না, যেগুলো খুব সিম্পলভাবে হয়ে যায় সেরকম রান্নাবান্না করি। তো এই যে আমার প্লেটটা সাজিয়ে নিলাম। আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা, ডাল আর পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। ব্যাস এই ছিল আমাদের মেনু। আর আমি কিন্তু বাজার থেকে কোনো কেনা সর্ষে বাটা আমি এখানে ইউজ করিনি, বা সর্ষের গুঁড়ো যেটা পাওয়া যায়। আমি একদম শিলে বেটেই কিন্তু সর্ষেটা তৈরি করেছি। তারপরে সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম মায়াঙ্ককে নিয়ে একটু বাইরে, কারণ ও ভীষণ আইসক্রিম খাবার জন্য বায়না করছিল। আর অল্প কিছু সবজিও আনার ছিল, তো সবজি কিনে নিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। ভগবানকেও একবারে দর্শন করে এলাম। Krishna Krishna